আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা বারান্দার মধ্যে একটা পাখি খালি কিচিমিচি কিচিমিচি করে ডাক দিতেছে, আর আমাদের বেড়ালগুলা দৌড় দিয়ে বারান্দা আসে পাখিটাকে উঁকি মারি দেখতেছে। আর আমিও পাখিটাকে হাত দিয়ে ডাকতেছি, ও খালি কিচিমিচি কিচিমিচি করতেছে। খুবই ভালো লাগতেছে। গ্রামে আমরা যখন ছিলাম ছোটোকালে, তখন এরকম পাখির ডাকে ঘুম থেকে উঠতাম। আজকেও ঘুম থেকে পাখির ডাকে উঠে গেলাম। এখানে শাশুড়িকে নাস্তা দিব, চা ধুয়ে কলা চিনি নারিকেল দিয়ে চা দিয়ে আজকে নাস্তা দিব শাশুড়িকে। তারপরে হাজব্যান্ড আর মেয়েকে রুটি দিব, রুটি দিয়ে ডিম দিয়ে দিব। এক একজনে এক এক রকম নাস্তা পছন্দ করে। শাশুড়িরে মাঝে মধ্যে চা ধুয়ে দিই, চাটা দিলে দেখা যায় সুন্দর মতো খাইতে পারে। রুটি খাইতে চায় না, রুটি প্রত্যেক দিন আমরা রুটি বানাইলে রুটি খাইতে চায় না। আর আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, তো সেই জন্য রুটি আমাকে প্রত্যেক দিন তৈরি করতে হয়। ডায়াবেটিস যাদের, তারা তো সকালে রাত্রে রুটি খায়। এখানে হাজব্যান্ডের নাস্তাটা দিতেছি, ডিম ভাজি করে নাস্তা দিব। আর এখানে চা রেডি করতেছি। আমি পান্তা ভাত খাইলাম না, রুটি খাইতে ভাল লাগে না, প্রত্যেক দিন রুটি কেমন কেমন লাগে, তাই আমি পান্তা ভাত খাইলাম। মেয়েকে রুটি দিলাম, হাজব্যান্ডের রুটি দিলাম। আর এই পাখে দিয়ে সবজি মাছ সবগুলা ফ্রিজ থেকে বাইর করিয়ে আনলাম, আনি নাস্তা রেডি করতেছি আর সবজিও কাটতেছি। রান্নাগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায়, দেখা যায় বাসার কাজকর্মগুলোও শেষ হয়ে যায়, সুন্দর মতো নামাজও পড়া যায়। আর রান্না যদি দেরি হয়ে যায়, ওদিন দেখা যায় কাজকর্ম শেষ হইতে অনেক দেরি হয়ে যায়। একা মানুষ তো, একা হাতে সব কাজ করতে হয় আমার। এখানে পুঁই শাক কাটতেছি, নাস্তাটা সবাইকে দিয়ে দিলাম, সবাই খাই। সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, আর আমি আমার কাজকর্ম করতেছি। শাকগুলো আজকে অনেক দিন হয়েছে, 10-12 দিন হয়েছে শাকগুলো আনছে, কিন্তু কাটার জন্য রান্না করতে পারতেছি না। কিন্তু এখানে ফ্রেশ আছে, একটা পাতাও নষ্ট হয় নাই, ফ্রেশও আছে, সুন্দরও আছে। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভাল লাগে। মাছ দিয়েও রান্না করা যায়, মাছ দিয়ে বা মাছের মাথা লেজ কান্না এগুলো দিয়েও রান্না করলে কিন্তু ভাল লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে। এখানে পাঁচমিশালি মাছ রান্না করব। পাঁচমিশালি মাছ রান্না করার জন্য মশলা কষাই নিতেছি। আর এখানে করলা ভাজি করতেছি। এগুলো হলো ওস্তা করলা না, ওস্তাদ আর আলু। ওস্তাগুলো আবার একটু তিতা বেশি, সেই জন্য আলু দিছি। অনেকদিন হয়েছে ওস্তাগুলো আমার মেয়ের জন্য আনছে, মেয়ের পক্স উঠছে তো, কোনো কিছু খাইতে পারে না, তাই মেয়ের জন্য আনছে। কিন্তু আমার মনে ছিল না ভাজি করতে, 5-6টা নষ্ট হয়ে গেছে, আর যেগুলো ভালো আছিল ওইগুলো এখন ভাজি করে নিতেছি। আর এখানে এক এক করে সবজিগুলো রান্না করা হয়ে গেছে। এখন শুধু পুঁই শাক বাকি আছে, পুঁই শাকটা রান্না করব, তাহলে রান্নাগুলো মোটামুটি শেষ। সব কিছু যদি গোছগাছ থাকে, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। আর সবসময় আমি শাক কাটি এরকম পানির মধ্যে ভিজে রাখি, আধা ঘন্টা 15-20 মিনিটের মতো ভিজে রাখলে দেখা যায় শাকের মধ্যে যদি ময়লা থাকে বা বালু থাকে, এগুলো দেখা যায় ঝরে যায়। এখানে রস দিয়ে সিন্নি রান্না করতেছি। রস আছে বাসার মধ্যে অনেকগুলো রস ফ্রিজের ডিপে রাখছি। আজকে ইচ্ছা করলো যে একটু সিন্নি রান্না করি, তাই রান্না শেষে একটু সিন্নি রান্না করলাম। আর এখানে ভাত খেয়ে নিছি সবাই, আমি শুধু বাকি আছি। আমি ভাত খাই, তারপরে আসরের নামাজ পড়বো, তারপরে সবাইকে নাস্তা দিব। এখানে তরমুজ আছে, তরমুজ কাটতেছি। তরমুজটা আজকে 2 দিন হয়েছে কাটার জন্য খাইতেই পারি না, ভরে রয়েছে। তরমুজটা ভালো হবে কিনা জানি না, কাটা ছাড়াই তরমুজটা কিনে আনছে। এত বেশি লাল না, হালকা সাদা। আজকে সন্ধ্যা আমাদের নাস্তা টুকিটাকি রেডি করবো, ভাল লাগতেছে না নাস্তা রেডি করতে।
তরমুজটা সাদা খাবে কি না জানি না। এখানে ফুচকা চটপটি কিনে আনছে, চটপটি সবাই খাইছে, শুধু আমার জন্য রাখে দিছে, এখন আমি আমারগুলা খাইতেছি।